বর্ষার দিনে যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়তো তখন মা বানাতো এই নারকেল দুধের ভাত। তার সঙ্গে থাকতো ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাংস কষা, আরও কত কী। কিন্তু আজকে মা আমাদের মাঝে নেই, কিন্তু বর্ষা পড়লেই আমরা এই রেসিপিটি বানিয়ে থাকি। আর আজকে আমি এই রেসিপিটি বানিয়েছিলাম স্পেশাল বাবার জন্য। আর আজকে মায়ের স্মৃতিকে ধরে রেখে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এর পারফেক্ট চাল এবং দুধের মাপ সহ। আর বন্ধুরা, এটাকে নারকেল দুধের ভাত বা নারকেল দুধের পোলাও বলতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট, একেবারে নারকেল দুধের ফ্লেভার। বন্ধুরা, কষা মাংস হোক বা ভাজা মাছ, সবের সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। কদিন আগেই আমি বিরিয়ানি বানিয়েছিলাম, আর বিরিয়ানির চাল কিন্তু ঘরে কিছুটা রাখা ছিল। তো আমি সেই চালটা দিয়েই কিন্তু এই নারকেল দুধের পোলাও বা ভাতটা বানাবো। তো এই বাটিটা মেপেই আমি চাল নিচ্ছি, কারণ এই বাটিটা মেপে কিন্তু আমি নারকেল দুধটাও নেব, সেই কারণে। তো এই বাটির আমি পুরো ভর্তি করে 2 বাটি চাল নেব, আর এই বাটি মেপেই আমি নারকেল দুধটাও নেব। তো সঙ্গে থাকুন, এই পরিমাণটা সঠিকভাবে একেবারে দেখিয়ে দেবো। ভাত কিন্তু আপনাদের একেবারে ঝরঝরে এবং সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু বাটিটা মেপে আর 2 বাটি চাল এখানে নিয়ে নিলাম। চালটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে আর চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা দেখুন, চালটাকে বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আর এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, মিনিমাম অন্তত আধ ঘন্টা ভিজাতে হবে বন্ধুরা। আর যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু 1 ঘন্টাও ভিজাতে পারেন, 2 ঘন্টাও ভিজাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা দেখুন, এখানে বেশ একটা বড় মালা নারকেল ছিল। তো নারকেলটাকে আমি সুন্দর করে এখানে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এটাকে ভালো করে আমি মিক্সিতে দিয়ে আর পেস্ট বানিয়ে নিয়ে আর এটা থেকে দুধ বার করব। আপনারা চাইলে নারকেলটা কুড়েও দুধ বার করতে পারেন। আর এই নারকেলটা আমি রেখে দিলাম, কারণ এটা না ভাঙার পরে একটু ড্রাই লাগলো আমার। তো আমি ভাবলাম এটা দিয়ে বেশি দুধ বার হবে না হয়তো, আমি সেই কারণে এটাকে রেখে দিলাম। পরে এটা দিয়ে অন্য কিছু বানিয়ে আমি খেতে পারবো, সেই কারণে। আর এটা দিয়ে বানাচ্ছি। তো মোটামুটি 4 বাটি মতন দুধ লাগবে, তো এটা দিয়ে হয়ে যাবে আমার। তো দেখুন, সুন্দর করে এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। একটা অল্প সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম বন্ধুরা। এটাকে একটা হাঁড়ির মধ্যে ঢেলে নেব। হাঁড়ির মধ্যে ঢেলে আর দুধটা কীভাবে বার করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে নারকেলটা কিন্তু কুড়ে নিয়েও দুধ বার করতে পারেন, তাতে আরও বেশি ভালো দুধ বের হবে। তো আমি এটাকে ইজিভাবে তাড়াহুড়ো করে করলাম, সেই কারণে এইভাবে করছি। আপনারা কোড়া নারকেল দিয়েও কিন্তু করতে পারেন। আর বন্ধুরা, এই বাটিটায় আমি মেপেছিলাম চাল, আর এই বাটিটার মধ্যেই কিন্তু আমি দুধটা মেপে নেব। সেই কারণে আমি এই বাটির মাপে কিন্তু 4 বাটি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জল আমি এখানে ইউজ করেছি। গরম জলেই কিন্তু দুধটা ভালো বেরোয়। তো অবশ্যই যখনই নারকেল থেকে দুধ বার করতে হবে, উষ্ণ গরম জলই কিন্তু ইউজ করতে হবে। ঠান্ডা জলে ভালো দুধ বেরোবে না। এটাকে দিয়ে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তো খুবই ভালো, আর না হলে কিন্তু কোনো অসুবিধা নেই। অল্প একটু জল আমি বাঁচিয়ে রাখলাম। ওই যে মিক্সিং গ্রাইন্ডারটা আমি ইউজ করেছি না পেস্ট বানাতে, সেটা একটু ধুয়ে আর ওই জলটাকে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি টোটাল কিন্তু 4 বাটি মতো জল ইউজ করলাম, মানে এখানে কিন্তু আমি 4 বাটি দুধ পেয়ে যাবো। তো সেই কারণে 4 বাটি জল ইউজ করলাম। আপনারা যে বাটি করে চাল নেবেন, যতটা বাটি চাল নেবেন তার কিন্তু ডবল এখানে মানে দুধটা দিতে হবে। এইটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই কিন্তু বন্ধুরা, তাহলে কিন্তু আপনার পোলাও একেবারে পারফেক্ট হবে। এটাকে আমি একটু হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে আর এটাকে ভালো করে ছেঁকে নেব। আমি যেহেতু ইনস্ট্যান্ট এখনই বানাবো, সেই জন্য এটাকে আমি বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখতে পারলাম না। এটাকে ভালো করে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর ব্যাস, ছেঁকে নিলে কিন্তু নারকেল দুধ আমাদের একেবারে রেডি হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা আপনারা ঘরে থাকা নর্মাল চাল দিয়েও কিন্তু বানাতে পারেন, তাতেও ভীষণ টেস্টি হয়। আর বন্ধুরা, নারকেল দুধটা ছেঁকে নেওয়ার পরে এখান থেকে একটু চিপে চিপে হাতের সাহায্যে এইভাবে দুধগুলোকে বের করে নিতে হবে, যতটা নারকেলের মধ্যে এখনও পর্যন্ত আছে সেইগুলোকে। তো বন্ধুরা দেখুন, নারকেল দুধের ভাত বা পোলাও বানানোর জন্য নারকেল দুধ কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। একদম সঠিক পরিমাণে আমি নারকেল দুধ নিয়ে নিয়েছি। 2 বাটি চাল নিয়েছি আর 4 বাটি নারকেল দুধ নিয়েছি। এই মেজারমেন্টটা মনে রাখলে একেবারে পারফেক্ট হবে। আর এইটাকে কিন্তু আমি ফেলে দেবো না বন্ধুরা। এই নারকেলগুলোকে দিয়ে ভালো করে চিনির রসে বা গুড়ে দিয়ে সুন্দর করে এটাকে দিয়ে একটা ছাই বানিয়ে নিয়ে সেটা দিয়ে আমরা কিন্তু অনেক রকম মিষ্টি বা পিঠে বানিয়ে খেতে পারবো। তো বন্ধুরা, আমি এখানে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু সাদা তেল। এখানে 2 টেবিল স্পুন মতো আমি এখানে সাদা তেল দিলাম, খুব বেশি দিইনি কিন্তু। আর এখানে আমি 1 টেবিল স্পুন মতো এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। তো আমি এখানে দেশি ঘি ইউজ করছি বন্ধুরা, অবশ্যই কিন্তু ভালো ঘি ইউজ করবেন। তো আমি সবার প্রথমে কিন্তু এখানে পেঁয়াজ ভেজে আর বেরেস্তা করে তুলে রাখবো, কারণ পোলাওটার ওপরে কিন্তু একটু বেরেস্তা দিলে বেশ ভালো লাগে, ফ্লেভারটাও আর খেতেও ভীষণ ভালো লাগে। তো সবার প্রথমে এইটাই করতে হবে, বেরেস্তাটা করে আর তুলে রাখবো। আর তারপর বাকি এই তেলটাতেই আমরা রান্না করব। তো বন্ধুরা দেখুন, বেরেস্তা আমার একেবারে রেডি হয়ে গেছে। এটাকে সুন্দর করে তুলে নেব। আর অবশ্যই লক্ষ্য রাখবেন যেন এটা পুড়ে না যায়। তো সঠিক টাইমে কিন্তু তুলে নেবেন। আর তোলার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে দিয়ে তারপরে কিন্তু তুলবেন, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু এটা পুড়ে যায়, বিকজ তেলটা অনেক গরম থাকে সেই কারণে।
তো এটাকে সুন্দর করে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। আর বন্ধুরা এই যে অবশিষ্ট তেলটা ছিল এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম ছোটো সাইজের। এখানে আমি দিয়ে দেবো 4টে এলাচ, 1টা লং আর 2টো দালচিনির টুকরো। অল্প একটু গরম মশলা লাগে, খুব বেশি গরম মশলা এর মধ্যে লাগে না। আর ছোটো এলাচে কিন্তু ভীষণ সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বেরোয়, তো অতিরিক্ত গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব যাতে তেলের মধ্যে গরম মশলার ফ্লেভারটা সুন্দর করে মিশে যায়। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলো থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে চালটাকে রেখে দিয়েছিলাম, সেইটাকে ঢেলে দিলাম এর মধ্যে। এই চালটাকে দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে 2 মিনিট মতো। এইবারে এর মধ্যে দিতে হবে ওই যে নারকেল দুধটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, সেইটা সম্পূর্ণ দুধটাকে ঢেলে দিচ্ছি একবারেতেই, বিকজ চালের পরিমাণ বুঝেই কিন্তু আমি দুধটা একেবারে মেপে রেখেছিলাম আগে, সেটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম। চালের সাথে দুধটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে হাতার সাহায্যে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো চিনি। তো বন্ধুরা এটা কিন্তু অনেকে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, তবে আমি এটাকে খুব মিষ্টি করব না, আমি এটাকে হালকা অল্প একটু মিষ্টি করতে চাইছি, বেশি মিষ্টি করব না। তো আমি এখানে একদম অল্প পরিমাণে চিনি দিলাম, মানে 1 চামচ মতো চিনি দিলাম। আপনারা চাইলে কিন্তু যদি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। আর লবণটা সঠিক হয়েছে কিনা অবশ্যই এই সময় এই দুধটাকে একটু চেকে দেখে নেবেন যে লবণটা সঠিক হয়েছে কিনা। দুধের মধ্যে যদি লবণটা সঠিক হয় তাহলে কিন্তু বুঝবেন যে একেবারে রাইসটাও লবণটা সঠিকভাবেই হবে। এইভাবে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে প্রথম 10 মিনিট এটাকে আমরা হাই ফ্লেমে কুক করব। তো প্রথম 5 মিনিট কুক করে নিয়ে এটাকে তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা প্রথম 5 মিনিট এটাকে ঢেকে কুক করছিলাম, আর তারপর দেখলাম যে ফুটতে শুরু করেছে, তার জন্য ঢাকনাটাকে খুলে দিলাম। বিকজ এটা কিন্তু নারকেল দুধ দেওয়া, দুধটা কিন্তু উতলে যাতে পড়ে না যায়, সেই কারণে কিন্তু এটাকে আমি ঢাকাটাকে খুলে দিয়ে আর কুক করছি। অবশ্যই খেয়াল রাখবেন যেন দুধটা উতলে পড়ে না যায়, যেন সম্পূর্ণ দুধটা ভাতের মধ্যেই থাকে, তবে কিন্তু ভাতের টেস্টটাও সুন্দর হবে আর দুধটা কিন্তু ওয়েস্ট হবে না। তো প্রথম 10 মিনিট এটাকে আমরা হাই ফ্লেমে কুক করব। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা দেখুন 10 মিনিট এটাকে আমি হাই ফ্লেমে কুক করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেবো, একেবারে লোতে রেখে এটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব, মানে ওপরের ভাত নিচের ভাতগুলো একটু ওপরের ভাতগুলো নিচে করে দেবো, নিচের ভাতগুলো একটু ওপরে করে নেব। এইভাবে একটু হালতো হাতে নেড়ে দিতে হবে, দিয়ে এটাকে আবারও ঢেকে দেবো। ঢেকে একেবারে লো ফ্লেমে 10 মিনিট মতো আরও কুক করলে ভাত কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু একবারে 10 মিনিট মতো লো ফ্লেমেই করতে হবে, মানে দমে, যেটাকে দমে বলে। এটাকে ঢেকে দেবো আমি এখন, ঢেকে এটাকে 10 মিনিট পরে দেখাচ্ছি যে কেমনভাবে রাইসটা হয়েছে। তো এই দেখুন বন্ধুরা 10 মিনিট পরে ফিরে এসেছি, আর রাইস কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, ঝরঝরে সুন্দর রাইস। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় দেবো অফ করে, বিকজ আমি এখানে 10 মিনিট এটাকে স্টিমে রেখেছিলাম। এবার এটাকে অফ করে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ঘিটা করে নিতে পারেন। আপনারা যদি মনে করেন দেবেন না তো নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু দারুণ সুন্দর ফ্লেভার হয়, অবশ্যই দেবেন। আমি তো দিতেই বলবো, আমিও দিই ঘি। তো ঘিটা দেওয়ার পরে এর মধ্যে যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে কিছুটা এতে দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা আমি একটু বেশি করে বানিয়েছিলাম, ওটা আমি একটু মাংস তো ইউজ করবো, তাই জন্য একবারেতেই বেশি করে একটু বানিয়েছিলাম। দেখেন অল্প একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, কাজু কিশমিশ সব কিছু দিতে পারেন। কাজু কিশমিশ শেষ হয়ে গেছে, তাই আমি এখানে আমন্ডস দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি। এখানে আমন্ডস কুচি করে রেখেছিলাম, সেই আমন্ডসগুলোকে ভালো করে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। তো বন্ধুরা দেখুন নারকেল দুধের ভাত বা পোলাও আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। খুবই অসাধারণ টেস্টি এটা বন্ধুরা। আর বর্ষাকালের কিন্তু এটা একটা স্পেশাল রেসিপি বলতে পারেন, কারণ বর্ষাকালেই নারকেল দুধের ভাতটা খেতে ভীষণ ভালো লাগে, মাছ ভাজার সাথে গরম গরম ভীষণ ভালো লাগে। তো আপনারা ট্রাই করুন। এখন ভীষণ বর্ষার সিজন অলরেডি চলে এসেছে, বৃষ্টি কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে। তো এটা ট্রাই করুন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।